আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসের আরেকটি বরকতময় দিনে পৌঁছে গেছি। আজ আমরা আলোচনা করব রমজানের দ্বিতীয় রোজার মাহাত্ম্য ও ফজিলত সম্পর্কে। রমজান মাস হল রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন। প্রথম রোজার মাধ্যমে আমরা রমজানের পথে যাত্রা শুরু করি, আর দ্বিতীয় রোজা আমাদের সেই যাত্রাকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে। দ্বিতীয় রোজা আমাদের মনে করিয়ে দেয় রমজান শুধু একদিনের ইবাদত নয়, বরং এটি একটি পূর্ণ মাসের আত্মশুদ্ধির প্রশিক্ষণ। এই দিনে একজন মুমিন আরও বেশি মনোযোগী হয় ইবাদতে। নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া, জিকির ও তওবার প্রতি তার আগ্রহ বাড়ে। প্রথম দিনের অভ্যাস দ্বিতীয় দিনে আরও শক্ত হয়। রোজা আমাদের শুধু ক্ষুধা সহ্য করতে শেখায় না, বরং আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখায়। দ্বিতীয় রোজায় এসে আমরা বুঝতে পারি এই সংযম আমাদের চরিত্রকে কত সুন্দরভাবে গড়ে তুলছে। ইসলামী শিক্ষায় বলা হয়েছে রমজানের প্রতিটি রোজাই গুনাহ মাফের কারণ, আর যে ব্যক্তি আন্তরিকভাবে রোজা রাখে আল্লাহ তাআলা তার আগের পাপসমূহ ক্ষমা করে দেন। দ্বিতীয় রোজা বিশেষভাবে আমাদের তওবার দিকে নিয়ে যায়। আমরা ভাবতে শুরু করি আমাদের জীবনে কোথায় ভুল হয়েছে, কিভাবে আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি। এই দিনে আমাদের দোয়া আরও বেশি কবুল হওয়ার আশা থাকে, কারণ রোজাদারের দোয়া ইফতারের আগে কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তাই দ্বিতীয় রোজায় আমাদের উচিত বেশি বেশি দোয়া করা, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মার জন্য। দ্বিতীয় রোজা আমাদের সহানুভূতি শেখায়। আমরা অনুভব করি ক্ষুধার কষ্ট, আর তখন গরিব ও অসহায় মানুষের কথা মনে পড়ে। এতে আমাদের হৃদয়ে দয়া ও মানবিকতা বৃদ্ধি পায়। এই দিন আমাদের দান, খয়রাত ও সাহায্যের মনোভাব আরও বাড়িয়ে দেয়, কারণ ইসলাম শুধু নামাজ রোজার কথা বলে না, মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাও দেয়। সেহরি থেকে ইফতার পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমাদের ধৈর্য ও আল্লাহর উপর ভরসা করতে শেখায়। দ্বিতীয় রোজায় এসে আমরা বুঝতে পারি এই মাস আমাদের জীবন বদলানোর জন্য এসেছে। সূর্যাস্তের সময় যখন আমরা ইফতার করি, আমাদের হৃদয় ভরে যায় কৃতজ্ঞতায়। আমরা উপলব্ধি করি আল্লাহ আমাদের কত বড় নিয়ামত দিয়েছেন এই রমজান। রমজানের দ্বিতীয় রোজা আমাদের জন্য একটি বার্তা বহন করে, এই মাসকে অবহেলা করো না, প্রতিটি দিনকে কাজে লাগাও। এটি আমাদের শেখায় সময় নষ্ট না করে ইবাদতে মনোযোগ দিতে, নিজেকে পরিশুদ্ধ করতে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা দ্বিতীয় রোজাকে বানাই আমাদের জীবনের পরিবর্তনের একটি ধাপ। আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা এই মাসে নামাজ ঠিক করব, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবো, হারাম থেকে দূরে থাকব এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের দ্বিতীয় রোজা সহ সমস্ত রোজা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন, আমাদের হৃদয়কে পবিত্র করেন এবং জান্নাতের পথ সহজ করে দেন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।